কি করবে না বাবুরা? বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা এমন এক বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশ সমতার ভিত্তিতে, ন্যায় ইনসাফের ভিত্তিতে এক স্বাধীন বাংলাদেশ হবে। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি, আমরা যে বিপ্লবের স্পিড নিয়ে এই বাংলাদেশে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই স্পিডকে স্থগিত করার এক ধরনের গভীর ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আবু সাঈদরা যেভাবে বুক পেতে দিয়েছিল রাজপথে, সেভাবে আমরা আবারও রাজপথে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু যে বৈষম্যের সৃষ্টি হচ্ছে, এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না। আপনারা জানেন, 24-এর বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে উত্তরবঙ্গের যে 16 জেলা, রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে কোন ধরনের উপদেষ্টা রাখা হয়নি। এটার বিপক্ষে আমাদের আজকের অবস্থান কর্মসূচি। আপনারা ব্যানারে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আঞ্চলিক বৈষম্য, এটা শুধুমাত্র আজকে নতুন করে নয়, বাংলাদেশ স্বাধীনতার পর 50 বছর ধরে আমাদের উত্তরবঙ্গকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় যে যখন সরকার থেকেছে, বিশেষ করে শিক্ষা বাজেটে আমাদের তলানিতে রেখেছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই। এই বিপ্লবের অংশীদার আমরা ছিলাম, সুতরাং এই বৈষম্য আমরা কোন রকম ভাবে মেনে নিতে পারি না। আপনারা জানেন, 24-এর আন্দোলনে যখন আবু সাঈদ রংপুরে বুক পেতে দিয়ে আমাদের স্বাধীনতাকে আরো সন্নিকটে এনে দিলেন, ঠিক সে সময় এই বিপ্লবের প্রথম শহীদ সেই আবু সাঈদের গায়েবানা জানাজা যখন ঢাকার মধ্যে অনুষ্ঠিত হয়, এই গায়েবানা জানাজার ইমামতি করছিলেন আক্তার ভাই, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। আপনারা ফেস্টুনগুলোতে দেখতে পাবেন তাকে কিভাবে চ্যাংদোলা করে বাংলাদেশের যে সেই সময়ের স্বৈরাচারী বাহিনী, ফ্যাসিস্টের দোসর পুলিশ বাহিনী কিভাবে তুলে নিয়ে যাচ্ছে। তারপরেও একজন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদককে যথার্থ মূল্যায়ন করা হয়নি। এটা শুধুমাত্র আঞ্চলিক বৈষম্যের কারণেই হয়েছে। আমাদের দাবি স্পষ্ট, এই আঞ্চলিক বৈষম্য আমরা চাই না। যদি এই আঞ্চলিক বৈষম্য চলতে থাকে, তাহলে অবশ্যই আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের উত্তরবঙ্গের 16 জেলার পক্ষ থেকে আমরা 3 দফা দাবি এখানে উত্থাপন করছি। শুধু দিনাজপুর নয়, আমাদের বাকি 15 জেলাতেও একইভাবে 3 দফা দাবি উত্থাপন করা হচ্ছে। সেই 3 দফা দাবি আমি এই মুহূর্তে উত্থাপন করছি। আমাদের প্রথম দফা, সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে 4 জন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে পরামর্শ গ্রহণ করে করতে হবে। আমাদের 3 নম্বর দাবি বা দফা, বিতর্কিত ও জুলাই বিপ্লব ধারণ করে না এমন কোন উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারে রাখা যাবে না। সেই সাথে প্রত্যেক উপদেষ্টা মহোদয়কে তাদের কার্যক্রম অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে। কারণ আপনারা জানেন, এই 24-এর বিপ্লব শুধু ছাত্র জনতা বা একক কোন রাজনৈতিক দলের ছিল না, এটা সমগ্র বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার এক পরিস্ফুটন ছিল। সুতরাং আমরা চাই উপদেষ্টা মন্ডলী যে পদক্ষেপ নিতে যাচ্ছে, সেই পদক্ষেপ জনগণের সামনে উপস্থাপন করা, এবং এই যে 30,000 আহত এবং 1600 শহীদ, এই শহীদের রক্তকে মূল্যায়ন করতে এই জনগণ যারা আন্দোলনে ছিল, বিপ্লবীদের অবশ্যই মূল্যায়ন করে তাদের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন পরিচালিত হবে বলে আমরা প্রত্যাশা রাখি। আজকে উপস্থিত সংগ্রামী বন্ধুগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এই পর্যায়ে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগুন জ্বালো, আগুন জ্বালো।
मेरा कोटा রকি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনের ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের উত্তরাঞ্চল, এখানে 16টি জেলা আছে। দেশের প্রত্যেকটা জেলা থেকে 6 জন 7 জন 8 জন করে এই অন্তর্বর্তী সরকারের আগে ছাত্র জনতার আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছে। আমরা জানি এই অন্তর্বর্তী সরকারের যতগুলো উপদেষ্টা হয়েছে অধিকাংশই দক্ষিণ অঞ্চলের। আমাদের উত্তরাঞ্চল কি অপরাধ করেছে? আমাদের উত্তরাঞ্চলের ভাইরা ঢাকায় গিয়ে শহীদ হয়েছে। আমাদের উত্তরাঞ্চলের ভাইরা ঢাকায় গিয়ে শ্রম জীবন যাপিত করতে গিয়ে রাস্তায় আন্দোলনে শাহাদাত বরণ করেছে। আমরা জানি আমাদের উত্তরবঙ্গের রংপুরে আবু সাঈদ ভাই শাহাদাত বরণ করেছে। তার মৃত্যু কোন পৃথিবীর মানবিক মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল। তার ফলশ্রুতিতে কোন বাংলাদেশের ছাত্র জনতাকে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে নামাতে সফল হয়েছিলাম। আজকে আমরা জানি অন্তর্বর্তী সরকারের কিছুদিন পর পর কিছু করে উপদেষ্টা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা জোর দাবি জানাবো উত্তরবঙ্গ কি অপরাধ করেছে? উত্তরবঙ্গের আমাদের অনেক ভালো ভালো আন্দোলনকারী শিক্ষার্থীরা আছে যারা ঢাকার মধ্যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তাদেরকে কেন আপনারা এখন পর্যন্ত কোন রকম উপদেষ্টার মধ্যে নিচ্ছেন না? অথচ যারা আওয়ামী লীগের দালাল, যারা আওয়ামী লীগের দোষর ছিল, আমরা জানি বাংলাদেশের সংস্কৃতিকে সবচেয়ে নির্মতম স্থানে নামিয়ে দিয়েছিল ফারুকী। আমরা গত পরশুদিন দেখেছি ফারুকীর মতন মানুষকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো হয়েছে। আমরা নেতৃহীনগণকে বলতে চাই, ছাত্র জনতা একটাই দাবি জানাবে, এইরকম যারা আওয়ামী লীগের দালাল, যারা ফ্যাসিস্টের দোষর ছিল, তাদেরকে অতি বিলম্বে তাদেরকে পদত্যাগ করিয়ে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থেকে বাতিল করতে হবে। আপনাদের কাছে ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ পাবে তো কেউ পাবে না। উত্তরবঙ্গের যারা ছলনা এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য ইকবাল ভাইকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আজকের এই বৈষম্যহীনতার প্রোগ্রামে আমরা 3টি দফা নিয়ে আজকের এইখানে অবস্থান করছি। আমাদের সংক্ষিপ্ত কথা, ছোট কথা, সহজ কথা, সরল কথা। 5 তারিখের আগে যখন ঢাকায় আন্দোলন হইল, রংপুরে আমার ভাই আবু সাঈদকে যখন শহীদ করা হইল, আমি উত্তরবঙ্গের সাহসিকতার একটি নমুনা দেখাইতে চাই। আপনারা সকলেই অবগত আছেন, এই 24-এর অভ্যুত্থানে যদি স্পষ্ট একটি নাম থাকে, কয়েকটি নামের মধ্যে একটি স্পষ্ট নাম হলো আবু সাঈদ। আপনারা কি জানেন? আপনারা অবশ্যই জানেন, আপনারা সকলেই দেখেছেন আবু সাঈদের মৃত্যুর দৃশ্য। আবু সাঈদকে মারা হয়নি, আবু সাঈদ তার বুককে পেতে দিয়েছিল স্বৈরাচারী পুলিশের সামনে। আমরা উত্তরবঙ্গের সাহসিকতার নমুনা দেখাতে চাই। যখন ঢাকায় ধরে ধরে মারা হচ্ছিল, আমার ভাই আবু সাঈদ উত্তরবঙ্গের, সে তার বুক পেতে দিয়েছিল এই মর্ম যে আমরা উত্তরবঙ্গবাসী আমাদের বুক পেতে দিলাম, তোমরা আমাকে গুলি করো, তারপরেও বাংলাদেশ থেকে স্বৈরাচারী দূর করো। আমরা কি দেখি? উত্তরবঙ্গের মানুষকে এর ফলেও অবহেলা করা হলো। কিভাবে হলো? উত্তরবঙ্গ থেকে এখনো কোনো উপদেষ্টা নেওয়া হয়নি। সারা বাংলাদেশ
দক্ষিণাঞ্চলে বন্যা হয় তারা সকলেই যেইভাবে সাপোর্ট পায়, আমাদের উত্তরবঙ্গে যখন বন্যা হয় আমরা সেইভাবে সাপোর্ট পাই না। আমার উত্তরবঙ্গের মানুষ ভারতের পানি দ্বারা যেভাবে মৃত্যুবরণ করে, কোন একটা বিশ্বযুদ্ধের মধ্যেও লাখ লাখ মানুষ এইভাবে মারা যায় না। আমাদের উত্তরবঙ্গের মানুষকে যত সহজে ভারতরা পানি দিয়ে উড়ে দেয়, পানি দিয়ে হত্যা করে, কোন যুদ্ধেও এত মানুষ এইভাবে মারা যায় না। এরপরও আমরা কি দেখি, উত্তরবঙ্গ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তিস্তা চুক্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। উত্তরবঙ্গের প্রতি এতটাই বৈষম্য যে উপদেষ্টা নেওয়া হচ্ছে, এই আমাদের উত্তরবঙ্গ থেকে এখনো একটি উপদেষ্টাও নেওয়া হয়নি। আমাদের উত্তরবঙ্গে যারা প্রাণ দিয়েছিল তাদের নিয়েও কোনো আলোচনা দেখি না, যারা আহত হয়েছে তাদের নিয়েও কোনো আলোচনা দেখি না, যারা বৈষম্যতে আমরা ছাত্রনেতা আছি আমাদের সাথেও তাদের কোনো আলোচনা নাই। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে, অভিযান থেকে শুরু করে যা কিছু হচ্ছে আমরা অনেক কিছু অবগত থাকতে পারছি না। কেন পারছি না? আমরা যারা ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছি, আমরা যারা ছাত্র আন্দোলন করেছি, আমাদের দাবি সকল কিছুতে আমাদের সাথে পরামর্শমূলক কথাবার্তা বলে তারপরে কাজ করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।